আমন্ত্রণ জেলার সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। গ্যাসের অভাবে প্রায় ৮ মাস বন্ধ আশুগঞ্জ সার কারখানা, চালুর দাবিতে বিক্ষোভ। সিলেটে বোর্ডিং ব্রিজের সাথে বিমানের ধাক্কা, বিলম্বে ছেড়েছে লন্ডনগামী ফ্লাইট। রোগবালাইয়ের প্রভাবে নরসিংদীতে কমেছে পান উৎপাদন, বেকায়দায় পান চাষিরা। এবারে বিস্তারিত। গ্যাসের অভাবে প্রায় ৮ মাস ধরে বন্ধ থাকা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা চালুর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শ্রমিক কর্মচারীরা। সকাল 8:30টায় আশুগঞ্জ সার কারখানার সামনে শ্রমিক কর্মচারী ইউনিয়ন কর্মসূচিতে এই দাবি জানানো হয়। গত 1 মার্চ আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। এতে সার কারখানাটির উৎপাদন বন্ধ হয়ে যায়, ফলে প্রতিদিন অন্তত 1150 টন ইউরিয়া উৎপাদন ব্যাহত হচ্ছে, যার বাজার মূল্য প্রায় 4.5 কোটি টাকা। আশুগঞ্জ সার কারখানা শ্রমিক কর্মচারীদের অভিযোগ, একটি মহল বিদেশ থেকে সার আমদানির মাধ্যমে কমিশন বাণিজ্য করতে বছরের বেশিরভাগ সময় আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ রাখে। অবিলম্বে গ্যাস সরবরাহের মাধ্যমে সার উৎপাদন চালু না করলে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দেন বক্তারা। সমাবেশ শেষে সার কারখানা চত্বরে বিক্ষোভ মিছিল করেন শ্রমিক কর্মচারীরা। ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালনকালে সরকারি কর্মচারীদের ওপর আক্রমণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কালেক্টরেট নন গ্যাজেটেড কর্মচারী-কর্মকর্তারা। সকাল 11টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ করেন তারা। এ সময় তারা বলেন, সরকারের সকল বৈধ আদেশ বাস্তবায়ন করা কর্মকর্তা কর্মচারীদের কাজ। গত 23শে অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ইউএনও অফিস, এসিল্যান্ড অফিস ও তহসিল অফিসের কর্মচারীরা একটি খাস জমি রক্ষণাবেক্ষণে আনন্দবাজারে যান। তখন কিছু সন্ত্রাসী কর্মচারীদের ওপর আক্রমণ করে, এতে বেশ কয়েকজন আহত হন। এ ঘটনার তীব্র প্রতিবাদ এবং সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। মামলার দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন কর্মকর্তা কর্মচারীরা। ব্রাহ্মণবাড়িয়া জেলার 9টি উপজেলায় একসাথে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বোর্ডিং ব্রিজে বিমানের ধাক্কা লাগার কারণে বিলম্বে ছেড়েছে একটি ফ্লাইট। যুক্তরাজ্যের হিথ্রোগামী ওই বিমানে 262 জন যাত্রী ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক মোহাম্মদ হাফিজ আহমেদ। তিনি জানান, সকাল 10টা 25 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG202 ফ্লাইট বোর্ডিং ব্রিজের সাথে বিমানের ইঞ্জিনের অংশে ধাক্কা লাগে। এতে সময় মতো উঠতে পারেনি ওই ফ্লাইটটি। বেলা 2:30টায় রিশিডিউল করা হয় ফ্লাইটটি। ঢাকা থেকে আরেকটি বিমানে ফ্লাইটটি ছেড়ে গেছে। কর্মকর্তারা জানান, বোর্ডিং ব্রিজের সাথে ধাক্কা খাওয়া বিমান পর্যবেক্ষণ করছেন প্রকৌশলীরা। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। ভবিষ্যতে এইচএসসি পর্যন্ত শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়েছে বিএনপি, এমনটি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে চট্টগ্রাম নগরীর হালি শহরে উচ্চ বালিকা বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে একথা জানান তিনি। বলেন, বিএনপি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেবে এবং ভবিষ্যতে সবচেয়ে বেশি বিনিয়োগ করা হবে শিক্ষা খাতে। জাতিকে পুনর্গঠন করতে কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে সময়োপযোগী ও আধুনিক সুবিধা নিশ্চিত করা হবে। নারীর ক্ষমতায়নে ভবিষ্যতে এইচএসসি পর্যন্ত শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়েছে বিএনপি। ফেনীতে 1 টাকার বাজার পেল 500 দুস্থ পরিবার। জাতীয়তাবাদী যুবদলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে 1 টাকার বাজার বিতরণ করা হয়। এছাড়া শ্রমজীবীদের খাবার দেওয়া হয় দলটির পক্ষ থেকে। সকালে শহরের জুলাই চত্বরে ফেনী জেলা যুবদল এই কর্মসূচির আয়োজন করে। 1 টাকার বাজারের মধ্যে রয়েছে চাল 3 কেজি, ডাল 1 কেজি, পেঁয়াজ 1 কেজি, আলু 2 কেজি,
তেল 1 কেজি, বিস্কুট 1 প্যাকেট। এছাড়া 500 জন শ্রমজীবীর মাঝে খাবার বিতরণ করা হয়। ফেনী জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার জানান, এবারের প্রতিষ্ঠা বার্ষিকী ভিন্নভাবে আয়োজন করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। বেকায়দায় নরসিংদীর পান চাষিরা। একদিকে খরচ বৃদ্ধি, অন্যদিকে রোগবালাইয়ের কারণে কমে গেছে উৎপাদন। ফলে পান চাষে আগ্রহ হারাচ্ছেন অনেকেই। নরসিংদীর পান ভোক্তাদের কাছে এক কথায় অসাধারণ। এর স্বাদ অতুলনীয়। দেশজুড়ে সুনাম রয়েছে এই পানের। বিদেশেও এর বেশ চাহিদা। তাই অল্প পরিসরে যাচ্ছে বিভিন্ন দেশে। এই পান থেকে আসে বহু চাষিদের জীবিকা। আমাদের বহুকাল থেকে আমাদের এলাকার মধ্যে চলতেছে। নরসিংদী জেলায় প্রধানত কলা, লটকন আর পান বিখ্যাত। আমাদের সুস্বাদু পান সবাইকে একবার হলেও টেস্ট করার জন্য এবং আমাদের পানকে যেন যে স্বীকৃতি হিসেবে দেওয়া হয়। সম্প্রতি পানের উৎপাদন কমে গেছে, কিন্তু বেড়েছে খরচ। এই অবস্থায় মিলছে না ন্যায্য মূল্য। ফলে কমেছে পানের আবাদ। কৃষি অফিসের তথ্য অনুযায়ী 10 বছর আগে নরসিংদী জেলায় 320 হেক্টরের মতো জমিতে পান চাষ হতো। চলতি মৌসুমে তা কমে হয়েছে 250 হেক্টর। সার, খোল, শোলা, লেবার এগুলির দাম বেশি, কিন্তু বাজার পড়ে যাওয়ার কারণে এই বছর আনুমানিক 1 লক্ষ টাকার মতো ভর্তুকি। আগে বেচতাম 1200, 1000, ওখানে দাম আয়া পড়ছে আপনার মনে করেন এই 2 কুড়ি ফান 200 টাকা বা 100 টাকা, 150 টাকা। বছর দেখা গেল যে আমাদের খরচটা 1.5 থেকে 2 লাখ টাকা পড়েছে, কিন্তু আমাদের বিক্রি হয়েছে 70 থেকে 80,000। কাজ করতেছি যাতে মানসম্মত পান উৎপাদনের মাধ্যমে এটা আমরা বিদেশে রপ্তানি করে এবং কৃষকরা যাতে আরো লাভবান হতে পারে সে ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। নরসিংদী জেলায় পান চাষ বেশি হয় মনোহরদী উপজেলার কৃষ্ণপুর, খদ্দিরপুর, লেবুতলা ও চালাকচর ইউনিয়নে। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। কক্সবাজারের টেকনাফে সাগরে মাছ ধরতে যাওয়া 7 জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের আরাকান আর্মি। বুধবার টেকনাফ পৌরসভার কাউখালী বোট মালিক সমিতির সভাপতি এই তথ্য নিশ্চিত করেন। জানান, মঙ্গলবার সন্ধ্যায় টেকনাফের কেকে পাড়া ঘাট থেকে কয়েকটি ট্রলার মাছ ধরতে সাগরে যায়। পরে আরাকান আর্মির সদস্যরা তাদের আটক করে। আটক জেলেদের ট্রলারের সাথে মাছও নিয়ে যায় তারা। মিয়ানমারের সংবাদ মাধ্যম গ্লোবাল আরাকান নেটওয়ার্ক থেকে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় মিয়ানমারের উপকূলীয় নিরাপত্তা বাহিনীর একটি উপ ইউনিটের টহল দল অবৈধভাবে আরাকান জলসীমায় প্রবেশ করা বাংলাদেশি নৌকাগুলি আটক করে। আটক করা হয় 7 বাংলাদেশি জেলেকেও। অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং স্বাস্থ্য সেবার মান উন্নয়নের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করেছে এনসিপি। দুপুরে সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে এই মানববন্ধন হয়। এতে বক্তারা অবৈধ বালু উত্তোলন ও দুর্নীতির বিরুদ্ধে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় সাধারণ জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান তারা। জেলার সকল নদ নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিও জানানো হয় মানববন্ধনে। এছাড়া জেলার হাসপাতালে অনিয়ম অব্যবস্থাপনা দূর করে সার্বিক স্বাস্থ্যসেবার মান উন্নয়নের দাবি জানান তারা। হবিগঞ্জের বাহুবলে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে 2 গ্রামবাসীর ভয়াবহ সংঘর্ষে অন্তত অর্ধ শতাধিক ব্যক্তি আহত হয়েছে। মঙ্গলবার রাত 8টা থেকে 2 ঘন্টা ধরে চলা সংঘর্ষে বাহুবল বাজার এক প্রকার রণক্ষেত্রে পরিণত হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাভারের সিটি ইউনিভার্সিটিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নামে মামলা রুজু করা হয়েছে। অন্যদিকে শিক্ষার্থীদের জিম্মি করে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় ও মারধরের অভিযোগে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। মামলার বিষয়টি নিশ্চিত করে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান জানান, উভয় পক্ষ থানায় অভিযোগ দায়ের করেছে, তা মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। এখন আইনি প্রক্রিয়ায় যাওয়া হচ্ছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে গত রোববার সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে 2 বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মধ্যে কথা কাটাকাটির জেরে শুরু হয় সংঘর্ষ।
প্রায় 7 ঘন্টার সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় এই এলাকা। আহত হয় 2 শতাধিক শিক্ষার্থী। এ সময় হামলা ও অগ্নিসংযোগ করা হয় সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাস। জেলার সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গ্যাসের অভাবে প্রায় 8 মাস বন্ধ আশুগঞ্জ সার কারখানা, চালুর দাবিতে বিক্ষোভ। সিলেটে বোর্ডিং ব্রিজের সাথে বিমানের ধাক্কা, বিলম্বে ছেড়েছে লন্ডনগামী ফ্লাইট। রোগবালাইয়ের প্রভাবে নরসিংদীতে কমেছে পান উৎপাদন, বেকায়দায় পান চাষিরা। এই ছিল এখনকার মতো।